ঢালিউড সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা দেখছেন প্রযোজক এবং পরিচালক এমডি ইকবাল এবং তিনি যে মন্তব্য করেছেন সেটা রীতিমতো ঢালিউডে একটি বৃষ্টির পরে পূর্ব আভাস না দিয়ে ঝড়ের একটা আবহাওয়া ক্রিয়েট করেছেন। মোহাম্মদ ইকবাল কি বলেছেন? তিনি বলেছেন তাণ্ডব তার কাছে ভালো লাগে নাই এবং তার কাছে আসলে এটা কোনো ভালো সিনেমাই মনে হয় নাই। তার কাছে সবচেয়ে ভালো সিনেমা মনে হয়েছে শরীফুল রাজের ইনসাফ, যেখানে শরীফুল রাজের অভিনয়ের প্রশংসা করেছেন মোহাম্মদ ইকবাল। এবং তাণ্ডব সম্পর্কে তিনি বলেছেন আমার কাছে এটা নাটক মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এটা থেকে ইনসাফ সিনেমাটা সবচেয়ে ভালো হয়েছে। মোহাম্মদ ইকবাল বলছেন যে যেহেতু এবারের ঈদে আমার কোনো সিনেমা রিলিজ পায় নাই, তাই আমি হল ঘুরে ঘুরে প্রত্যেকটা সিনেমা দেখেছি এবং আমি অনেস্টলি বলছি আমার কাছে সব সিনেমা থেকে ইনসাফ সিনেমাটা ভালো লাগছে শরীফুল রাজের। এবং তাণ্ডব সম্পর্কে তার একটি অন্যরকম আইডি থেকে আসলে একটা মতামত দেওয়া হয়েছে এবং সেই মতামতে বলা হচ্ছে যে নাটকের যারা শিল্পী রয়েছেন তাদেরকে আসলে বেডরুমেই ভালো মানায় এবং তাদেরকে আসলে সিনেমা হলে বা সিনেমার পর্দায় আসলে আমরা দেখতে চাই না। মোহাম্মদ ইকবাল এটাকে বলছেন যে ভাই এটা আমি বলি না, এই আইডি আমার না, এই আইডিটা হচ্ছে একটা ফেক আইডি, আমার আইডি হচ্ছে ভেরিফাইড করা আইডি এবং আমি এটার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা নিব। এই আইডি আমি না, এই কথা আমি বলি নাই। আমি বলছি যে ইনসাফ ভালো সিনেমা হয়েছে তাণ্ডবের থেকে, বাট আমি এই কথা বলি নাই যে নাটকের শিল্পীদের বেডরুমে ভালো লাগে। মোহাম্মদ ইকবালের ওই আইডি থেকে যেই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছিল যে নাটকের যারা শিল্পী তাদেরকে হয়তো টিভি পর্দায় ভালো লাগে, মানে বেডরুম বলতে আসলে এটা বোঝানো হয়েছে, আপনারা আবার অন্যভাবে নেবেন না বেডরুম বলতে আসলে কি বোঝানো হয়েছে। এবং বলছে যে সিনেমার পর্দায় আসলে নাটকের যারা অভিনয় করেন তাদেরকে আসলে অতটা মেনে নিতে পারেন না এবং ওই আইডিটা মোহাম্মদ ইকবালের না, কিন্তু মোহাম্মদ ইকবালের ছবি দেওয়া নামও মোহাম্মদ ইকবাল এবং এই কারণে ওই আইডিটা থেকে স্ট্যাটাসটা কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে এবং এটা নিয়ে কিন্তু অনেক গণমাধ্যম নিউজও করছে এবং এটা নিয়ে ইকবাল কিন্তু এখন বিচলিত হয়ে পড়ছে এবং তিনি বলছেন যে এটা নিয়ে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। উল্লেখ্য থাকে যে তাণ্ডব সিনেমায় অনেক নাটকের আর্টিস্ট অভিনয় করেছে, তার মধ্যে সাবিলা নূর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে এই প্রথম একটি সিনেমায় অভিনয় করলেন সাবিলা নূর এবং তার অভিনয় নিয়ে তার ক্যামিও নিয়েও কথা হয়েছে। নাটক থেকে উঠে আসা জয়া আহসান রয়েছেন এখানে এবং নাটকের কিন্তু আরও অনেক আর্টিস্ট এখানে রয়েছেন এবং সেই কারণেই হয়তোবা অনেকেই বলছেন যে তাণ্ডব সিনেমাটার মাধ্যমে নাটকের একটা স্পেস দেখা গিয়েছে। সিয়াম আহমেদ নাটক থেকে উঠে আসা, আরিফিন আফরান নিশো নাটক থেকে উঠে আসা, আরও অনেক চরিত্র রয়েছে এবং সেই চরিত্রগুলোর কারণেই হয়তোবা এমন একটা মন্তব্য আসতে পারে। তবে মোহাম্মদ ইকবাল তিনি বলেছেন যে আসলে এই মন্তব্য আমার না, আমার মন্তব্য ওইটাই যে তাণ্ডবের থেকে ইনসাফ সিনেমাটা আসলে ভালো হয়েছে। মোহাম্মদ ইকবাল একসময় শাকিব খানের বন্ধু ছিলেন এবং শাকিব খান এবং মোহাম্মদ ইকবাল মিলে কিন্তু অনেক সিনেমা পরিচালনা করেছেন, সিনেমা মুক্তি দিয়েছেন। ঢালিউডে মোহাম্মদ ইকবাল এবং শাকিব খানের বন্ধুত্বের একটা বীরত্ব গল্প রয়েছে। এর পরবর্তী সময়ে হচ্ছে তাদের বিরোধ হয়, দূরত্ব বাড়ে এবং সেই কাহিনী আপনাদের অনেকেরই জানা। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ছবি নিয়ে মোহাম্মদ ইকবাল আসলে বিভিন্ন কমেন্টস করে থাকেন এবং সেগুলো মিডিয়াতে বেশ চর্চা হয়। তারই ধারাবাহিকতায় এবারের ঈদে শাকিব খানের তাণ্ডব সিনেমাটাকে অনেকটা ধুয়ে দিলেন মোহাম্মদ ইকবাল এবং তিনি ইনসাফ সিনেমাটা জয় করলেন। প্রিয় দর্শক, ইকবালের এমন মন্তব্য আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ফেলতে পারেন আমাদের নিজেদের কমেন্ট বক্সে। আমরা আপনার প্রত্যেকটি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ে থাকি। পাশাপাশি ফেক আইডি দিয়ে যেই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে নাটকের শিল্পীরা আসলে সিনেমার জন্য অনেকটাই বেমানান এবং যেহেতু তাণ্ডব সিনেমায় অনেক নাটকের শিল্পী রয়েছে, তার মধ্যে সাবিলা নূর রয়েছে, জয়া আহসান রয়েছে, আফরান নিশো রয়েছে, সিয়াম আহমেদ রয়েছে, এদের অভিনয় নিয়েও আপনার মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আরিয়ান সাকিব টোটো, নিউজ এক্সপ্রেস।